গীতাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ের পুণ্যমিলনী উদযাপন উপলক্ষে আজকে সারাদিন ব্যাপী আমাদের অনুষ্ঠান সকলেই শুনতে পেরেছি। এখন আপনাদের সম্মুখে আমরা যে বইখানি উপহার দিতে যাচ্ছি, এখানে যারা অভিনয় করেছে অনেকেই আছে কোনোদিন মঞ্চে ওঠে নাই, আপনাদের হয়তো ভাই, আপনাদের এই ভাতিজা, আপনাদের এই ছেলে, আপনারা তাদেরকে উৎসাহিত করবেন অভিনয় করার জন্য, যেন অভিনয়টা সুন্দর হয়, তাদেরকে সাহস যোগাবেন যেন অভিনয়টা ভালো করে করতে পারে, এবং ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আপনাদের সম্মুখে আমরা যে বইখানি উপহার দিতে যাচ্ছি, অপার বাংলার প্রখ্যাত নাট্যকার শ্রী রঞ্জন দেবনাথ রচিত, হাবিবুর রহমান হাবিব পরিচালিত, রফিকুল ইসলাম রফিক মাস্টার নিবেদিত সম্পূর্ণ সামাজিক নাটক জীবন নদীর তীরে। জীবন নদীর তীরে, জীবন নদীর তীরে আপনারা বইটি এখন সুন্দর সুস্থভাবে উপভোগ করুন। ধন্যবাদ। দক্ষিণ পাশে আমরা বাইরে যারা আছি একটু বসে পড়ি। ভাই আপনার বই একটু জায়গা দেন, পিছনে মহিলা আছে। চিরনিটা কোথায় রাখলাম? তাক তাক পেয়েছি। নটা বাজে, 9:42 আজ দিনরাত লেট হয়ে যাবে। কিরে নুরু দিয়েছে ভাত? নুরু রান্না এখনো হয়নি দাদা। হয়নি মানে? 9টা বেজে গেছে, এখনো রান্না হয়নি। কি যে করে ওরা? মাকে বলে দে আমি হোটেলে খেয়ে নেব। হ্যাঁ ঠিকই, আমার এটা আরটিটা নিয়ে আয়। আর কি রে দাঁড়িয়ে রইলে যা, আর তাড়াতাড়ি যা। মার হাত পুড়ে গেছে, হাতের ফ্যান গড়াতে গিয়ে মার হাত পুড়ে গেছে। এরা দেখছি আমাকে শান্তিতে থাকতে দেবে না। মা, মা গো, মা, ও মা। ডাকছিস কেন বাবা? কি করে পুরানি হাটটা? আচ্ছা একটু সাবধানে কাজ করতে পারো না? কতদিন বলেছি তাড়াতাড়ি করবার দরকার নেই, রান্না না হলে আমি হোটেলে খেয়ে নেব। কানে যাচ্ছে না তোমার? হোটেলে খাবি? আমি মরে চিতে গেলে তারপরে আমি বেঁচে থাকতে কোন দুঃখে তুই হোটেলে খাবি রে খোকা? তাক তাক, আর চোখে জল ফেলতে হবে না। দেখি দেখি কতটা পুড়িয়েছো। না না, তেমন কিছু নয়। মানে ওই সামান্য একটু। গোটা হাতটাই দেখছি শেষ করে দিয়েছ। নুরু, মাকে নিয়ে তুই হাসপাতালে যাও। এর জন্য আমি তোমাকেই দায়ী করবো বড়দা। কতদিন বলেছি একটা বিয়ে করো, কানেই যাচ্ছে না তোমার। ঘরে একটা বউ থাকলে মাকে একটু শান্তি দিতে পারতো। নুরু, বছরে 365 দিন সমানে কেটে যাচ্ছে মা, কঠিন অসুখ বিসুখ না হলে বিশ্রামের প্রশ্নই ওঠে না। মানুষ তো আর যন্ত্র নয় দাদা। তোরা বুঝতে পারছিস না, এই সামান্য মানিতে নিজেদের পেট চলছে না। আর ভারতীয় একটা মানুষের দায়িত্ব নেওয়া কি সম্ভব? আর একটু বাস্তব মুক্তি হতে শেখ। কল্পনা মানুষ চড়ানো সহজ, কিন্তু থাক বাবা, তোকে আর বিয়ে শাদী করতে হবে না। আমি মরে চিতে গেলে তারপর তুই বিয়ে করিস। না, কপালে সুখ শান্তি না থাকলে কেউ তা দিতে পারে না রে খোকা। অদৃষ্টের বিড়ম্বনা কোন বিধাতা খণ্ডাবে বল? নইলে তোর বয়সী ছেলেরা বিয়ে করে বউ
করার কোনো ইচ্ছে নেই তোমার দাদা। নরেন, নইলে সেম পোস্টে চাকরি করে বিনয় দা বউ ছেলে মেয়ে নিয়ে সংসার করছে না, নাকি উপোস করে আছে? আর তোমার বন্ধু দিবেন্দ্র দা, তা একটু তোমার কাছে আমার একান্ত মিনতি দাদা, মাকে আর কষ্ট দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার টিউশনির 30 টাকাও আমি তোমার হাতে তুলে দেবো, আই প্রমিস দাদা। নরেন, লক্ষ্মী বাবা আমার, তুই আর অমত করিস না। কোথায় এই বয়সের নাতি নাতনি নিয়ে একটু আমোদ ফুর্তি করব, সেই সুখ থেকে তুই আমাকে বঞ্চিত করবি শৈল। মায়ের এই ছোট্ট দাবিটুকু তুই পূর্ণ করবি না বাবা? তোমার বেটা আমি বুঝি মা, কিন্তু এই যুগের মেয়েদের এটা তুমি কিছুতেই শান্তি পাবে না। বেশিরভাগ মেয়েরাই সেলফিশ, আই মিন আত্মকেন্দ্রিক। নিজেরা ভালো খাবে, ভালো পড়বে, এই মোটিভ নিয়ে সংসার করতে আসে। কিন্তু খোকা, আমার এক বন্ধু বঙ্কিমদা বিয়ে করেছে। বিয়ের আগে বেচারা দারুণ আমাদের ছিল, অথচ বিয়ের পর তার চলচল নিয়ে একেবারে বদলে গেছে। সব সময় তার মুখ যেন আষাঢ়ের মেঘের মতো অন্ধকার। কেন আবার? বঙ্কিমের বউয়ের সাথে মায়ের একদম বলে না, দিন রাত কিটিমিটি লেগে আছে। সপ্তাহে 4 দিন বউয়ের সিনেমা দেখা চাই, 7টার আগে নাকি ঘুম ভাঙে না। অথচ বঙ্কিমের মাসে সাবেকি আমলের মানুষ। আমার মনে হয় দাদা, এজন্য বঙ্কিম দাও কম দায়ী নন। তিনি যদি তার স্ত্রীকে প্রথম থেকে রাষ্ট্রনে ধরতেন, তাহলে আজ পরিস্থিতি অন্যরকম হতে পারত। তুমি যদি বিয়ে করে বউকে মাথায় তুলে রাখো, একটা কথা মনে রাখিস তো, শৈলেন গাঙ্গুলি মানুষ, জানোয়ার নয়। খোকা, আমার মা বাবাকে যে বউ অশ্রদ্ধা করবে, সে স্ত্রী নিয়ে আর যে গড় করুক, আমি করব না। ভগবানের অসীম করুণায় এ সংসারে আমরা এলাম, যাদের অকৃপা স্নেহ মমতায় বড় হয়ে উঠলাম। যে মা বুকের রক্ত জল করে আমাকে মানুষের মতো মানুষ করেছে, তাদের যে অবহেলা করবে, আমিও তাকে মার্জনা করব না। খোকা, মা, একটি কথা বটে বাবু, আমাকে 7 দিনের ছুটি দিতে হবে, আমি গড়কে যাব। হঠাৎ তোর বাড়ি যাবার বায়না হলো কেন ভুবন? এই তো 2 মাস আগে বাড়ি থেকে ঘুরে এলি। এখন গেলে চলবে কি করে? আলুটা লাগিয়ে দিয়ে তারপর চলে যাস। কাঠা 10 মাত্র জমি, তাও যদি এমনি ভাবে পড়ে থাকে, তাহলে আমাদের চলবে কি করে রে ভুবন? এই দেশে তো তোর মা বাবা নেই, বিয়েও করিসনি, তাহলে কি করতে দেশে যাবে? আমি বাবু, আমি একটা বিয়ে করব। দেখো দাদা, দেখো দেখো দেখো, এই বলিস কি রে বেটা, বিয়ে করবে? বিয়ে করে বউকে খাওয়াতে পড়াতে দিতে পারবে? আরে করিস তো দিন মজুরি। কেন পারবে একলাই? আমি কাম করবে, আমার বউ কাম করবে, চলবে একলাই দুটি পেট? না চললে তখন দেখা যাবে। আমি কাল সকালেই বাড়িতে চলে যাব, আমাকে 10টি টাকা বাড়িয়ে দেবেন, আমি কাম করে শুধিয়ে দেব। আশ্চর্য মনোবৃত্তি ওদের, 3 টাকা রোজ মজুরি পায়। ভুবন যদি 3 টাকা মজুরি পেয়ে বিয়ে করতে পারে, তাহলে তুই মাসে 300 টাকা পেয়েও বিয়ে করতে পারবি না? তুই কি ভুবনের চেয়েও? দেখো মা, খাওয়া পড়ার প্রশ্ন নয়। আমি ভাবছি বউ এসে যদি তোমাদের অসম্মান করে, অশান্তি আরো বাড়বে। সে আমার ভাগ্য বাবা, তার জন্য আমি কোনোদিন তোর কাছে কোনো অভিযোগ করব না। বউ যদি আমার কথা নাই শোনে, তাহলে আমি ভাববো সেটা আমার অদৃষ্টের দোষ। কিন্তু মা, সন্তানের সুখেই তো মা বাবার সুখ রে খোকা। ছেলে মেয়ের শান্তিতেই তো মা বাবার শান্তি। এর বেশি আমার আর কোনো বাসনা নেই রে, কোনো বাসনা নেই। তুই আর অমত করিস না বাবা, এই মাসের মধ্যেই কিন্তু আমি তোর দিয়ে দেব। নরো, দাদা। মাকে তুই বুঝিয়ে বল।
সুখে দুঃখে আমাদের দিন ভালোই কাটছে। পরের মেয়ে ঘরে এলে ঝামেলা আরো বাড়বে, তোদেরকে পর করে দেবে। চন্দ্রিমার বিয়ে দিতে অনেক ধার দেনা করতে হয় কি? কি বলছো দাদা? এ যুগের মেয়েদের এনে তাদের হৃদয় বলে কোনো বস্তু নেই। যৌথ পরিবারের দায়িত্ব অনেকে নিতে রাজি নয়। শেষে কিন্তু আমাকেই তোরা দোষবে। মাকে তুই বলে দে। আপনি নিশ্চয়ই শৈলেন বাবু। আপনি? আমার নাম শঙ্কর মুখার্জি। গঞ্জে আমার একটা ঠিকাদারি ফার্ম আছে। আপনারাই তো ন্যাশনাল হাইওয়ের কন্ট্রাক্টর পেয়েছেন। তাছাড়া গঞ্জের দক্ষিণ পাশে যে 5 তলা বাড়িটা। হ্যাঁ ভাই। আপনি বসুন। না ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনার বাবা যখন চাকরি করতেন তখন থেকে আমার সঙ্গে পরিচয়। শৈলেন বাবু, আমার একটি বিবাহযোগ্য বোন আছে। দেখুন, আমার একটু অসুবিধা আছে। সামান্য মাইনে পাই, বছর খানেক আগে বইয়ের বইয়ে দিতে সে কত এখনো কাটিয়ে উঠতে পারেনি। কাজে বিয়ে করার বিলাসিতা আমার নেই। বাবা উনি বলছেন এসব নিয়ে ভাবতে হবে।